সাদার্ন এভিনিউতে অগ্নিকাণ্ড, বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। বহুতলের আটতলায় আগুন লাগে, এই মুহূর্তে দাউ দাউ করে জ্বলছে আগুন। বহুতল খালি করে দেওয়া হয়েছে। শহর কলকাতার অভিজাত এলাকা সাদার্ন এভিনিউয়ের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। বহুতলের আটতলায় আগুন লাগে, ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে। দাউ দাউ করে জ্বলছে আগুন, বহুতল খালি করে দেওয়া হয়েছে। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। অভিজাত এলাকা সাদার্ন এভিনিউয়ের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। সরাসরি এই মুহূর্তের সঙ্গে রয়েছেন ঘটনাস্থল থেকে প্রতিনিধি মফিজুল ইসলাম। মফিজুল, সাদার্ন এভিনিউয়ের মতো অভিজাত এলাকায় এবারে অগ্নিকাণ্ড, আটতলায় আগুন লেগেছিল জানা যাচ্ছে, এখন কি ছবি এলাকার? এখনো পর্যন্ত 116 নম্বর সাদার্ন এভিনিউয়ের সেই যে বহুতল, সেই বহুতলের আটতলায় কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে একটি ফ্ল্যাটে। যেটা জানতে পারা যাচ্ছে পিনাকি সরকার নামে একটি ফ্ল্যাটে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এবং কিন্তু দেখতে পাচ্ছে এই মুহূর্তে যে এসি ছিল ফ্ল্যাটে, সেই এসিটা নিজে থেকেই এই অগ্নিকাণ্ডের ফলে আগুন জ্বলতে জ্বলতে কিন্তু নিচে পড়ে যায়, একেবারে আটতলা উপর থেকে নিচে পড়ে। সেটাকে কিন্তু এভানোর কাজ সেটা চলছে এবং উপর দিকে বিল্ডিংয়ের ভেতরে এখনো পর্যন্ত কিন্তু আগুন রয়েছে, তার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্ন অংশে এই ফ্ল্যাটের বিভিন্ন জানলা সহ অন্যান্য অংশ থেকে ধোঁয়া কিন্তু বাইরে বেরিয়ে আসছে। এবং কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখতে পেরেছিলাম যে ওই ফ্ল্যাটে কিন্তু লেলিয়ান শিখা কার্যত দাউ দাউ করে বাইরে বেরিয়ে আসছিল। ফলে এই ছবি দেখে অভিজাত এলাকার বহুতলের এই বিল্ডিংয়েতে এইভাবে অগ্নিকাণ্ডের ঘটনা, যেটা 12টা 10 নাগাদ লাগে, এই ঘটনা সামনে আসার পরেই কিন্তু কার্যত এই এলাকার মানুষজন তারা আতঙ্কে বাইরে বেরিয়ে আসছে। তুমি দেখতে পাচ্ছ যে বহুতলের যারা বাসিন্দা এই মুহূর্তে তারা প্রত্যেকেই বাইরে বেরিয়ে এসছেন, এই আশেপাশের লোকজন ছুটে এসছেন এবং বহুতলের যে সমস্ত বাসিন্দারা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে যদি দেখে যে তারা বাইরে বেরিয়ে এসছেন, বিল্ডিং ছেড়ে নিচে নেমে এসছেন, কারণ এই অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিকভাবে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এবং এই আগুন লাগার পাশাপাশি যেমন এসির বাইরের অংশটা যেমন নিচে ভেঙে পড়েছে, এই অগ্নিকাণ্ডের আগুন সহ মানে অগ্নিদগ্ধ অবস্থা সহ এই এসির বাইরের অংশ সেটা নিচে ভেঙে পড়ে। তারপর ওই ফ্ল্যাটের বিভিন্ন অংশে দেওয়ালের যে কাঁচ সেগুলো কিন্তু টুকরো হয়ে গিয়ে নিচে ভেঙে পড়েছে, তার সেই টুকরো টুকরো অংশ সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। ফলে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে সেই বিল্ডিংয়ের বা ফ্ল্যাটের বিভিন্ন অংশের যে কাঁচ ছিল সেগুলোও কিন্তু কার্যত ভেঙে পড়ে। এরপরে এলাকার মানুষজন তারা কিন্তু এই আগুনের পরিস্থিতি দেখার পরেই প্রথমে থানায় খবর দেয়, রবীন্দ্রনগর থানা, সেখান থেকে দমকলে খবর দেয়। আমরা দেখতে পাচ্ছি দমকলের দুটো ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসছে এবং দমকল আধিকারিকরা তারা তাদের সমস্ত রকম প্রক্রিয়া তারা শুরু করেছেন। এবং আগুন নেভানোর জন্য দেখতে পাচ্ছেন জলের পাইপ ইতিমধ্যে ফেলা হয়েছে ওপরে, তারা কিন্তু পৌঁছে গিয়েছে দমকল কর্মীরা, যেহেতু আটতলার বিভিন্ন অংশে ছবি দেখাচ্ছে সমীরণ রয়েছে আমার সঙ্গে একেবারে উপরের অংশে। তুমি দেখো যে কিভাবে আগুনের যে ধোঁয়া সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে। ফলে ওই ফ্ল্যাটে কিন্তু এখনো পর্যন্ত যে আগুন দাও দাও করে চলছে সেটা কিন্তু এই ছবি থেকে স্পষ্ট। কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা দেখেছিলাম যে আগুনের মিলিয়ন টিকা কার্যত সেটা বাইরে বেরিয়ে এসেছিল। ফলে সেই ছবি যথেষ্ট আতঙ্ক তৈরি করার মতো, আতঙ্কের জায়গা থেকে এই মুহূর্তে তুমি সমস্ত ফ্ল্যাটের অন্যান্য যারা বাসিন্দারা রয়েছে তারা কিন্তু একেবারে নিচে নেমে এসছেন। বিল্ডিং খালি করে দেওয়া হয়েছে যাতে এই আগুন অন্যত্রে ছড়িয়ে না পড়ে, সেদিকটা নিশ্চিত করা হচ্ছে দমকলের তরফ থেকে। যথেষ্টই এই দুপুর 12টা 10 নাগাদ যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যারা এখানকার বাসিন্দা রয়েছে, যারা এই ফ্ল্যাটে থাকে, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। এখানে ম্যাডাম আপনারা এখানে থাকেন তো, যে কি পরিস্থিতি দেখলেন? মফিজুল, একটু সঙ্গে থাকো। সাদার্ন এভিনিউয়ের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা, বহুতলের আটতলায় আগুন লাগে এবং স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন আবাসিকরা। দাউ দাউ করে জ্বলছিল আগুন এবং বহুতল ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে। দমকল আধিকারিকরা তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজে তৎপরতার সঙ্গে এগিয়ে নিয়ে চলেছেন। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ইতিমধ্যেই খালি করে দেওয়া হয়েছে বহুতল। অভিজাত এলাকা সাদার্ন এভিনিউয়ের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। শহর কলকাতায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা। গতকালও আমরা দেখেছিলাম আরবানায় অগ্নিকাণ্ডের ঘটনা এবং আজ সাদার্ন এভিনিউ আরো একটি অভিজাত এলাকার বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনা। মফিজুলের কাছে আরো একবার যাবো। মফিজুল, তুমি আবাসিকদের সঙ্গে কথা বলছিলে, কি বলছেন তারা? যদিও এই মুহূর্তে আতঙ্কে রয়েছেন, তাদের প্রতিক্রিয়া নাও।
দেখো অবশ্যই এই বহুতলে যারা বাসিন্দা তাদের প্রতিক্রিয়া নিচ্ছিলাম, এবং আর একবার তোমাকে ওপরের অংশ দেখাতে বলবো যে পিনাকি সরকারের ফ্ল্যাট, তার ফ্ল্যাটের ভেতর থেকে কিভাবে ধোঁয়া বাইরে বেরিয়ে আসছে তুমি দেখো। পুরো ধোঁয়া দাউ দাউ করে ভেতর থেকে কিন্তু বেরোচ্ছে, এবং ধোঁয়ার কালার কিন্তু কালো কালো রঙের ধোঁয়া সেটা কিন্তু বেরিয়ে আসছে। তুমি কিন্তু সেই ছবিটা দেখতে পাচ্ছ, সমীরণ সেই ছবি কিন্তু তুলে ধরছে, যেটা হচ্ছে মুহূর্তের মধ্যেই ফ্ল্যাটের বিভিন্ন অংশ থেকে এই ধরনের প্রথমের দিকে আগুনের লেলিয়ান শিখা আমরা কিন্তু বাইরে বেরোতে দেখছিলাম। তারপর যে এসির বাইরের অংশটা সেটা নিচে ভেঙে পড়ে, তারপর থেকে আমরা ভেতরের বিভিন্ন অংশে কিন্তু এখনো পর্যন্ত সেখানে ভেতরের বিভিন্ন অংশ মানে যে জ্বলছে সেটা কিন্তু এই যে ধোঁয়ার সেটা বেরিয়ে আসা থেকে যেটা আমরা স্পষ্ট হতে পারছি। আমি আরো অনেকের সঙ্গে কথা বলবো যারা এই ফ্ল্যাটে থাকেন, আপনিও থাকেন এই ফ্ল্যাটে, এই পরিস্থিতি কখন নজরে এলো আপনাদের, কখন দেখলেন এবং কি? আমরা ঘরে কাজ করছিলাম, নিচে থেকে হইচই শুনলাম, নিচে থেকে কেউ আমাকে ফোন করে বললো শিগগিরই নিচে নেমে যাও, আগুন লেগেছে খুব জোর 8 তলায়। তারপর আমরা নিচে নেমে এসে তারপর আইডেন্টিফাই করতে পারলাম 8 তলার কোন ফ্ল্যাট থেকে আগুন লেগেছে। ওই ফ্ল্যাটে কি কেউ ছিল কিনা জানতে পেরেছেন? তখন মানে আগুন লাগার সময় হয়তোবা ছিলেন, তারপর ওনারা বেরিয়ে গেছিলেন। তারা কোথায় রয়েছেন? তারা এখানেই আছে। আচ্ছা, আর পিনাকি সরকারের ফ্ল্যাট বলা হচ্ছে, উনি কে আছেন ও কি চিনতে পারেন উনি? না না, ওনারা বলবেন না। আরও অনেকের সঙ্গে কথা বলবো, কি আতঙ্ক লাগছে এই পরিস্থিতির জন্য? হ্যাঁ, আতঙ্ক তো রাখছে। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটাকে নেভানো। আপনারা তো প্রেস নিয়ে নিচ্ছেন, কাজ করছে দমকল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা না নিভে তো এই বাইটগুলো নিয়ে কোনো লাভ নেই। একেবারে আমি দেখতে পাচ্ছি যে পুরো যে বহুতলে যতগুলো ফ্ল্যাটের বাসিন্দারা রয়েছেন তারা প্রত্যেককেই নিচে নেমে এসছেন, কারণ এই মুহূর্তে পুরো বিল্ডিংকে খালি করে দেওয়া হয়েছে। কারণ এই যে ঘটনার অগ্নিকাণ্ডের যে পরিস্থিতি যথেষ্টই ভয়ঙ্কর এবং আতঙ্কের অবশ্যই, কারণ এখনো পর্যন্ত সেই আগুন যথেষ্টই কিন্তু রয়েছে সেই ফ্ল্যাটের মধ্যে, এবং সেখানে দমকল কর্মীরা এবার জল দিয়ে সেই আগুন নেভানোর যে কাজ সেটা কিন্তু তারা শুরু করেছেন একেবারে উপরের অংশে। সেই ছবি কিন্তু তুমি দেখতে পাচ্ছ। ফলে এই পরিস্থিতি একটা অভিজাত এলাকায় বহুতল, সেখানে এইভাবে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা, তার কারণ নিশ্চয় পরবর্তী সময়ে স্পষ্ট হবে যে কি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু তারপরেও এরকম একটি জায়গায় এই ভয়াবহতা অগ্নিকাণ্ডের এই ঘটনা স্বাভাবিকভাবেই এলাকার মানুষদেরকে বা এখানকার বাসিন্দাদেরকে যথেষ্টই আতঙ্কের মধ্যে ফেলেছে। সেই ছবি কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হচ্ছে, সেই ছবি কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হচ্ছে। এবং এই মুহূর্তে তুমি দেখো যে বাইরে অনেক মানুষজন রয়েছেন, বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি ওপর থেকে ভেঙে পড়ছে। ফলে এই যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মী তারা কিন্তু ইতিমধ্যেই কাজ তারা শুরু করেছেন। প্রচুর লোকজন তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় বেরিয়ে এসছেন। ফলে এই যে পরিস্থিতির মধ্যে তৈরি হচ্ছে, তুমি দেখো 2টো ইঞ্জিন এই মুহূর্তে কিন্তু কাজ করছে দমকল কর্মীরা। ফলে এই অবস্থায় আমি আরেকজনের সঙ্গে কথা বলবি। দিদিভাই, কখন জানতে পারলেন এটা দেখলেন? আমরা এসে দেখছি এরকম আগুন জ্বলছে, ফায়ার ব্রিগেড এলো, সঙ্গে সঙ্গে পাইপ লাগালো। এখন দেখছি না কি হচ্ছে, দেখি কি হয়। এইভাবে এরকম একটা জায়গায় আগুন লেগে যাওয়াটা তো অনেকটা ভয়। পাচ্ছি না কিস থেকে আগুনটা লেগেছে, আমরা তো বুঝতে পারছি না। ওরা ভেরিফিকেশন করবে, তারপরে বুঝতে পারবে। ওরা ভেরিফিকেশন পর সেটা কিন্তু স্পষ্ট হবে। ফলে মানুষজন যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছে, এবং অনেকটা যেভাবে আগুন লেগেছিল, যে ধরনের লিলিয়ান শিখা দেখা গেছিল সেটা কিছুটা কমেছে। তবে ধোঁয়া কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে রয়েছে ওই ফ্ল্যাটে, সেখান থেকে কিন্তু সেই ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু বাইরে বেরিয়ে আসছে এখনো পর্যন্ত। যেটা পিনাকি সরকার নামে এক ব্যক্তির ফ্ল্যাট, এমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পাচ্ছি। সেই ফ্ল্যাটে যে সময় নজর রাখো, স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েছেন আবাসিকরা। আপাতত ধন্যবাদ মফিজুল।